আমরা অনেক দিন থেকে এই বৃষ্টি দিলে এখানে উপরে কোয়ারি দিছে, কোয়ারির মাটি আইয়া রাস্তাটা পুরা এই যেখানে আপনারা কতটুক মাটি। এর আগে দুইবার আমরা পরপর দুইবারও অবরোধ করছিলাম আমরা গ্রামবাসী মিলিয়া। তো আমরা গ্রামবাসীরা সবাই তারা প্রশাসন থেকে জড়িয়া এসডিএম থেকে জড়িয়া সবাই আমরা প্রতিশ্রুতি দিছিল যে আর বিগত দিনে আর কোনো ক্ষতিগ্রস্ত হইতো না, তারা এটা দেখবা আমরা প্রতিশ্রুতি দিছিলাম। গত কিছুদিন আগে 5-6 দিন আগে একবার অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে ওই ডিসেম স্যারও আইসলা, চোরাইবাড়ি বড়বাবু আইসলা। তো আইয়া আমরা কথা দিছিলা এখানে একটা কেশার আছে, তারা মাটি 2 দিন না 2টা কেশারে 2 দিন মাটি কাটছে। কেশারের মালিকের নামটা আমরা আমার জানা নাই। হ্যাঁ, ওইখানে উপরে কেশার 2 দিন মাটি কাটিয়া স্টক করে, ওই স্টক করা মাটিগুলা গতদিনও আইছে, আজকেও আপনারা নিজে দেখেন স্টক করা মাটিগুলো আইছে। এটা কি তো ইয়ে নেই, জাতীয় সড়কের উপরে নেই মাটি? আসাম আগরতলা জাতীয় সড়ক সব কিটা কেশারের মাটি নেই, সব কেশারের মাটি। তখন কিটা সমস্যা হয় আপনার? আমরা সমস্যা আর এলাকার এখানে একটা পুকুর আছে, পুকুরটাও পুরা পরিয়া গেছে 2 দিন, মাছটা অনেক গেছে। ওই দেখেন যাতায়াতের কিটা সমস্যা হয়? যাতায়াতের তো আর সমস্যা বলতে আপনারা দেখেন আমরা যাইতাম পারি না, হয়তো এখন গাড়ি বন্ধ। আজকে কোনো আমরা নিজের থেকে অবরোধ করছি না, আজকে গাড়ি মাটিও অবরোধ করছি, পেশাবের মাটি আইয়া গাড়ি অবরোধ করছি। আজকে আমরা কোনো গ্রামবাসী কোনো অবরোধ করি না। গাড়িটার ফটো উঠাইলো আজকে সকাল থেকে তখন কি ডিসিশন হয়েছে? কেউ আইছিল নি? তখন ডিসিশন হয়েছে, ডিসিএম স্যার আইসন, চড়াইবাড়ি পিএস থেকেও স্যাররা আইসন, আইয়া কইছেন যে কালকে আইবা আপনার তহসিলদার আইবা, আইয়া ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা ইনভেস্টিগেশন করবা। হ্যাঁ, আর করিয়া এরপরে যেসব মালিকদের নিয়ে এটা বৈঠক হইব, মিটিংয়ে সিদ্ধান্ত হইব যে কী করা যায়। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিবেন, ওনারা আবার বসবেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। আপনারা কি লিখিত কোনো কিছু পাইছেন না, তারা মৌখিক দিচ্ছে? এটা মৌখিক দিয়েছে। কে আইছে আজকে আইছেন ডিসিএম স্যার, চড়াইবাড়ির সেকেন্ড অফিসার প্রীতিময় চাকমা। তো তারা তো আগেও আপনারা আশ্বাস দিচ্ছে, আগেও আশ্বাস দিচ্ছে। তো আপনারা কিটা বুঝে রইব নি, মীমাংসা হইব না? আমরা তো আজকে অবরোধ করছি না, আজকে তো গাড়ি মাটির কারণে গাড়ি বন্ধ হয়েছে। হ্যাঁ, তারা জেসিপি আইছে, জেসিপি গাড়ি ক্লিয়ার করবো রাস্তা। এরিয়াটার নাম কিটা? নদিয়াপুর সঞ্চলা গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। আজকে কিন্তু কোনো আম আদমি বা পাবলিক কেউ অবরোধ করছে। অবরোধ হয়েছে গত বছর একবার, আর আজ থেকে 15-20 দিন আগে একবার হয়েছিল। পাবলিক অবরোধ করছিল, পাবলিকের মধ্যে লোকাল আসলো, প্লাস টুকটুক ড্রাইভার, গাড়ির ড্রাইভাররা মিলিয়ে তারা নিজেরা অবরোধ করছে। অবরোধের কারণ বিগত দিনেও আমরা আসছিলাম, দেখছিলাম। তো সেদিন যখন অবরোধ হয়েছিল, কেশার ইউনিয়ন এমনকি চড়াইবাড়ি পিএস এবং ডিসিএম স্যার সহ আলোচনা হয়েছিল যে কত তারিখ আছে, গত রোববারের আগের রোববারে বইয়া মিলননাথের বাড়িতে বইয়া এটা সমাধান দেখা হইব। তো সেদিন ওসি সাইডা দায়িত্ব নিয়েছিল চড়াইবাড়ির। তো তাইনের ইয়ে অনুসারে গতদিনে বসা হয়েছিল। বসার পরে সেখান থেকে ইউনিয়নের পক্ষ থেকে পাওয়া হয়েছিল, যে কেশার বোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে যারা কেশার মালিক আছে তারা মাটিগুলারে বান দেওয়ার লাগিয়া আর ড্রেনটা ক্লিয়ার করার লাগে। সম্ভবত পিডাব্লিউডি থেকে ওই সাইডটা ক্লিয়ার করা হয়েছে, আর তারা আজকে পর্যন্ত কোনো কিছু করছে না, বান টান কোনো কিছু দিছে না। লুজ মাটিগুলো সম্ভবত কেশার এলাই মাটি কাটা হয়েছে, এটা একটা লুঙ্গার মধ্যে স্টক করে রাখছে, যার বৃষ্টির কারণে আইয়া মাটিগুলা আবার মেন রোডে। তো আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সব লুজ মাটিগুলো রাস্তার মধ্যে বিগত দিনের তুলনায় আজকে আরও দ্বিগুণ বেশি মাটি আইয়া। একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাম্পার গাড়ি প্রথমে আইয়া যাওয়ার সময় অটোমেটিক রাস্তার মধ্যে ফাঁসি গেছে। আরও ছোটোখাটো 4-5টা গাড়ি আছে, চড়াইবাড়ি পুলিশের একটা গাড়ি ফাঁসিয়া রয়েছে। এইগুলো দেখে এলাকাবাসীরা আইছে। এলাকাত আমার গ্রামের কয়েকটা পুকুর, 4-5টা পুকুর, মানে একদম পুকুরের উপর থেকে 2 ফুট উপরে জল গেছে, মাটি পড়ছে। তো সাথে সাথে যখন রাস্তা অবরোধ হয়েছে গাড়ির লাগিয়া, এলাকার মানুষগুলোও আইছে, তারারও দাবি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার লেগে। সাথে সাথে ডিসিএম স্যার আইছেন, কয়েকটা বাড়িতে ঘরে জল ঢুকছে। ডিসিএম আশ্বস্ত করছেন তহসিলদারের মাধ্যমে আগামী দিনে ইনকোয়ারি করিয়া এটি তহসিলের মাধ্যমে রিপোর্ট দেওয়ার লাগে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত উনি করছেন। এলাকার সবার সাথে পরামর্শ এমনকি 2-4 সাইট তাই ভিজিট করছেন। আগামী দিন তাই আবার এলাকার এরা এসডিএম স্যার ওনাকে
পাঠিয়েছেন আজকে ওনার এসডিএম স্যারের বক্তব্য অনুসারে উনি এসেছেন। উনি বলেছেন আগামী দিনেও আবার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে খেসার মালিক হিসেবে নিয়ে আবার উনি বসবেন। মীমাংসা তো হচ্ছে না, যার কারণে তো বারবার এলাকার মানুষ বা আমাদেরও ভোগান্তি হতে হচ্ছে। এমনকি আমরাও বিভিন্ন সময় পঞ্চায়েতের প্রতিনিধি থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদেরকেও মানুষ অনেক সময় অনেক বাজে কথা বা অনেক কিছু বলছে, আমাদের কারণে এগুলো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক চেষ্টা করার পরেও সেটা কোনো সমাধান করতে পারছি না। আমার আগামী দিন গতদিনও ডিসিএম স্যার উনিও ছিলেন, আর আজকেও উনি বলেছেন যে আরও একটাবার সুযোগ আগামী দিনে এই ধরনের হবে না, হলে ওনারা আইনি পদক্ষেপ নেবেন। তো গতদিনও তো আপনারা তো এই পর্যন্ত হয় নাই। তো আজকে যখন এখানে আসলাম, কতদিন যারা অবরোধ করেছিল ওদের বক্তব্য হলো আপনারা বসলেন, বসার পরে কি হলো এই জবাবটা, তো সেই জবাবটা আমি দিতে পারিনি। আমি না, শুধু ইউনিয়ন বোর্ডারের যে প্রেসিডেন্ট উনি এসেছিলেন সকালবেলা, ওনাকে বলা হয়েছিল যে আপনারা গতদিন আপনাদের বাসাতে বসেছিলেন, বসে বললেন সমাধান করে দেবেন, আপনারা কী সমাধান করলেন আমরা একটু জানতে চাই। তো উনি কোনো উত্তর দিতে পারেননি, উনিও চলে গেছেন। কেশার টাকা আমি নাম জানি না, তো এটা খেসার মালিক যারা আছে ইউনিয়নের যে আমরা বন্ধু বান্ধব আছে ওনার কাছ থেকে নিয়ে আপনারা নাম জানতে পারবেন।